রাত্রির যে এতটা রূপ আছে, তাহাকে পৃথিবীর গাছপালা, পাহাড় পর্বত, জল মাটি, বন জঙ্গল প্রভৃতি জাতীয় দৃশ্যমান বস্তু হইতে পৃথক করিয়া একান্ত করিয়া দেখা যায়, ইহা যেন আজ এই প্রথম চোখে পড়িল। চাহিয়া দেখি অন্তহীন কালো আকাশতলে পৃথিবীজোড়া আসন করিয়া গভীর রাত্রি নিমীলিত চক্ষে ধ্যানে বসিয়াছে, আর সমস্ত বিশ্ব চরাচর মুখ বুজিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া সেই অটল শান্তি রক্ষা করিতেছে। হঠাৎ চোখের উপরে যেন সৌন্দর্যের তরঙ্গ খেলিয়া গেল। মনে হইল কোনো মিথ্যাবাদী প্রচার করিয়াছে, আলোরই রূপ, আধারের রূপ নাই। এত বড় ফাঁকি মানুষে কেমন করিয়া নীরবে মানিয়া লইয়াছে। এই যে আকাশ বাতাস স্বর্গমর্ত পরিব্যাপ্ত করিয়া দৃষ্টির অন্তরে বাহিরে আধারের প্লাবন বহিয়া যাইতেছে, মরি মরি এমন অপরূপ রূপের প্রশ্রবণ আর কবে দেখিয়াছি? এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত অচিন্ত, যত সীমাহীন, তাহা তো ততই অন্ধকার। অগাধ বারিধি মসীকৃষ্ণ, অগম্য গহন অরণ্যহীন ভীষণ আধার। সর্বলোকাশ্রয়, আলোর আলো, গতির গতি, জীবনের জীবন, সকল সৌন্দর্যের প্রাণপুরুষও মানুষের চোখে নিবিড় আধার। কিন্তু সে কি রূপের অভাবে? যাহাকে বুঝি না, জানি না, যাহার অন্তরে প্রবেশের পথ দেখি না, তাহাই তো অন্ধকার। মৃত্যু তাই মানুষের চোখে এত কালো, তাই তার পরলোকের পথ এমন দুস্তর আধারে মগ্ন। তাই রাধার দুচক্ষু ভরিয়া যে রূপ প্রেমের বন্যায় জগৎ ভাসাইয়া দিল, তাহাও ঘন শ্যাম। কখনো এই সকল কথা ভাবি নাই, কোনোদিন এ পথে চলি নাই। তবুও কেমন করিয়া জানি না, এই ভয়াকীর্ণ মহাশ্মশান প্রান্তে বসিয়া নিজের এই নিরুপায় নিঃসঙ্গ একাকিত্বকে অতিক্রম করিয়া আজ হৃদয় ভরিয়া একটা অকারণ রূপের আনন্দ খেলিয়া বেড়াইতে লাগিল। এবং অত্যন্ত অকস্মাৎ মনে হইল, কালোর যে এত রূপ ছিল সে তো কোনো দিন জানি নাই। তবে হয়তো মৃত্যুও কালো বলিয়া কুৎসিত নয়। একদিন যখন সে আমাকে দেখা দিতে আসিবে, তখন হয়তো তার এমনই অফুরন্ত সুন্দর রূপে আমার দুচক্ষু জুড়াইয়া যাইবে। আর সে দেখার দিন যদি আজই আসিয়া থাকে, তবে সে আমার কালো, সে আমার অভগ্র পদধ্বনি। হে আমার সর্বদুঃখ ভয় ব্যথাহারী অনন্ত সুন্দর, তুমি তোমার অনাদি আধারে সর্বাঙ্গ ভরিয়া আমার এই দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আমি তোমার এই অন্ধ তমসাবৃত নির্জন মৃত্যু মন্দিরের দ্বারে তোমাকে নির্ভয়ে বরণ করিয়া মহানন্দে তোমার অনুসরণ করি। সহসা মনে হইল, তাই তো। তাহার এই নির্বাক আহ্বান উপেক্ষা করিয়া অত্যন্ত হীন অন্তেবাসীর মতো এই বাহিরে বসিয়া আছি কি জন্য? একেবারে ভিতরে মাঝখানে গিয়া বসি না কেন?